আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে বিট লবণ রেসিপি নিয়ে। আর এই বিট লবণটা কিন্তু আমাদের অনেক কিছুর সাথে খাওয়া হয়ে থাকে, আর এটা যদি আমরা ঘরেই তৈরি করতে পারি তাহলে কেমন হয়। তো চলুন আমরা দেখে নিই এই বিট লবণটা আমরা ঠিক কীভাবে তৈরি করেছি। বাজারে কেনা বিট লবণগুলো থেকে কিন্তু এটা কোনো অংশেই কম নয়। এই বিট লবণটা বানানো অনেক সহজ, তার জন্য আমাদের যে রেগুলার যে লবণটা আছে আমরা ব্যবহার করে থাকি সেই লবণটাই আমি এখানে হাফ কাপ নিয়েছি। আর এই লবণটা দিয়েই কিন্তু আমি বিট লবণটা তৈরি করব। তো আমি লবণটা একটা কড়াই নিয়ে আমি এটা একটু ভেজে নিব, আর লবণের গায়ে কিন্তু একটু পানি থাকে, সেই পানিটা শুকিয়ে নেব। আর এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, কিছুটা কালার চলে আসবে। তো এটা কিন্তু নর্মাল আঁচে করতে হবে, এটা কিন্তু হাই হিটে করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আর এই বিট লবণটা কিন্তু আমরা অনেক রকম টক ফলগুলো রয়েছে, সেই টক ফল, তারপর ফুচকা, চটপটি, হচ্ছে শরবত, অনেক রকম জুস, এইসবের সঙ্গে কিন্তু আমরা এই বিট লবণটা খেয়ে থাকি। আর এই বিট লবণটা কিন্তু ওগুলোর সাথে খেতে ভালো লাগে, না দিলে কিন্তু মানে ওই খাবারগুলো কিন্তু বিট লবণ ছাড়া ভালো লাগে না খেতে, মানে যে টেস্টটা সেই টেস্টটা পাওয়া যায় না। তো এই বিট লবণটা অনেক সময় দেখা যায় ঘরে থাকে না, বা অনেকে বাজারে কেনা বিট লবণটাতে দেখা যায় বালু বালু লাগে, সেটা অনেকে পছন্দ করে না, তারপর অনেক সময় বাধ্য হয়ে খেতে হয়। তাছাড়া বাজারের কেনা বিট লবণটাতে একটা স্মেল থাকে, সেই স্মেলটা অনেকে পছন্দ করে না, যার জন্য সেটা খেতে চায় না। তো আপনারা যদি এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা সেই স্মেলটা পাবেন না। বাজারে কেনা বিট লবণের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা আর পাবেন না, কিন্তু বিট লবণের যে টেস্ট সেটা আপনারা পেয়ে যাবেন। তো আমার লবণটা দেখুন অনেকটা ভাজা হয়ে গিয়েছে, আর কালারও চলে এসেছে, একদম ঝরঝরে হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি গোলমরিচ গুঁড়া অ্যাড করছি 1 চা চামচ, আর দিচ্ছি জিরা গুঁড়া 1 টেবিল চামচ। আর এটা কিন্তু অবশ্যই তখনই অ্যাড করতে হবে যখন লবণের একটু কালার চলে আসবে তখন। আর এখানে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 টেবিল চামচ। আমি এখানে অল্প মরিচ গুঁড়া প্রথমে অ্যাড করেছি, বাকিটা পরে অ্যাড করেছি। টোটাল আমি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া অ্যাড করেছি। এখানে আর কিছু অ্যাড করতে হবে না, এগুলো দিয়েই ভালো করে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিতে হবে কিছুক্ষণ ভেজে নিয়ে। এতেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের বিট লবণটা। আর দেখলেন তো এই বিট লবণটা কত সহজে আমরা করে নিয়েছি। তো এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আশা করছি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য, আমাদের পাশে থাকার জন্য। দেখুন আমার এটা কালার চলে এসেছে, লালচে কালার। বিট লবণের যেই কালারটা সেই কালারটা কিন্তু চলে এসেছে। এই লবণটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যার জন্য এটা একদম স্মুথ হয়ে গিয়েছে আর ঝরঝরা হয়ে গিয়েছে। আপনারাও ব্লেন্ড করে নিন। তো এবারে আমি দেখিয়ে দিচ্ছি আমার বিট লবণটা। আশা করছি আপনাদের কাছে আমার এই বিট লবণটা ভালো লাগছে। আর এই বিট লবণটা কিন্তু বাজারে কেনা নয়, এটা ঘরে তৈরি করা। আপনারা কিন্তু এভাবে ঘরে তৈরি করে নিতে পারেন বিট লবণ, একদম হেলদি একটা লবণ। আর এই লবণটা কিন্তু ভাজা লবণ, যার ফলে কিন্তু এটা কোনো ক্ষতিকর কোনো কিছু নেই। কাঁচা লবণের থেকে ভাজা লবণটা কিন্তু উপকারী, বিশেষ করে যাদের হাই প্রেশার আছে তাদের জন্য এটা কিন্তু খুব উপকারী একটা লবণ। আর এখানে কিন্তু বেশি কিছু লাগে না, খুব অল্প উপকরণেই কিন্তু এই বিট লবণটা তৈরি করে ফেলা যাচ্ছে। আর যদি সহজভাবে এভাবে বাসায় তৈরি করা যায়, বিট লবণের টেস্ট পাওয়া যায়, তাহলে আর বাজার থেকে কিনে খাওয়ার কি প্রয়োজন। তো আপনাদের কাছে যদি আমার এই বিট লবণের রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ার কিন্তু অনেকের উপকারে আসতে পারে, অনেক রকম উপকার হতে পারে। তো আপনি একজনকে শেয়ার করে কিন্তু অনেক উপকার করতে পারেন। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।